আসসালামু আলাইকুম। চাচাতো বোনের মিথ্যা অপবাদ গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। নীলা বলল, তুই আমায় বিয়ে করবি কিনা বল। দেখ শাওন, আমি তোকে শেষবারের মতো বলছি, তুই যদি রাজি না হস আমাকেই কিছু করতে হবে। আমি বললাম, দেখো নীলা, একটু বোঝার চেষ্টা করো, আমি তোমার বয়সের থেকে অনেক ছোট, তাছাড়া তুমি আমার চাচাতো বোন, আর এটা কখনো হয় না। দেখো, আমার গার্লফ্রেন্ড আছে, আর সবচেয়ে বড় কথা হলো কালকে তোমার বিয়ে। এখন যদি আমাদেরকে কেউ এই বদ্ধ ঘরের মধ্যে দেখে ফেলে তাহলে খারাপ হয়ে যাবে। নীলা, পাগলামি করিস না প্লিজ। নীলা সর, আমি যাব। কাল আমার চাচাতো বোন নীলার বিয়ে, তাই আজ আমার ব্যস্ততা একটু বেশি। চাচার কোনো ছেলে নেই, আর বাবা মায়ের একমাত্র ছেলে আমি, আর আমার একটা বড় বোন আছে। নীলা, আমি ছোটকাল থেকে একসাথে বড় হয়েছি। নীলা সকালে বলছিল আমার সাথে তার যেন কি কথা আছে, তাই তার রুমে যেতে আমি ব্যস্ত থাকায় যেতে পারিনি। এখন বিকাল 4টা বাজে, চাচার কাছে একটু হিসাব বুঝতে যাচ্ছিলাম, তখনই নীলা আমাকে টেনে ওর রুমে নিয়ে নিল। তারপর কি হলো তা তো আপনারা শুনছেন। আসলে ও আমাকে অনেকদিন আগ থেকেই একটা কথা বলছিল যে সে আমাকে ভালোবাসে, কিন্তু আমি তেমন পাত্তা দিইনি। নীলা দেখতে খারাপ এই কথাটা বলা যাবে না, কিন্তু একটা সমস্যা হলো ও আমার চাচাতো বোন, আর তার উপর আমার 2 বছরের সিনিয়র। যদিও আমার গার্লফ্রেন্ড আমার 4 বছরের সিনিয়র, এসব কারণেই আমি রাজি হইনি। নীলা বলল, আরে রাখ তোর গার্লফ্রেন্ড, আমি তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি তুই আমায় বিয়ে করবি কিনা। আমি বললাম, দেখ, পাগলামি করিস না। নীলা বলল, আরে পাগলামি কাকে বলে সেটা তুই এবার দেখবি। আমি তোকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি। আমি আর সহ্য করতে পারলাম না, জোরে একটা থাপ্পড় মেরে দিলাম নীলার গালে। নীলা গালে হাত দিয়ে বলতে লাগলো, আমি তোকে শেষবারের মতো সুযোগ দিয়েছিলাম, এবার দেখ আমি কি করি। তোকে কিভাবে নিজের করে নিতে হই সেটা আমি খুব ভালো করে জানি। এটা বলেই নীলা ওর পরনের শাড়িটা খুলতে শুরু করলো। আমি বললাম, এ কি করছিস তুই? আমি ভয় পেয়ে গেলাম, বুকের ভিতরটা ধুপ ধুপ করতে শুরু করলো। দেখ নীলা, এসব করিস না। আমার আব্বু আম্মু আমায় অনেক বিশ্বাস করে, তুই তাদের বিশ্বাসটা নষ্ট করিস না। আমার বাবার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। আমার কথা শেষ হওয়ার আগেই নীলা চিৎকার করতে লাগলো। নীলা বলল, আব্বু কই গো, আমাকে বাঁচাও। চাচু চাচি কই, তোমরা তোমাদের ছেলেকে থামাও প্লিজ। নীলা জুড়ে জুড়ে চিৎকার দিতে লাগলো। আমি পুরো ভাগরুদ্ধ হয়ে গেলাম। দীর্ঘ 20 বছর জীবনে কেউ বলতে পারেনি আমি কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকিয়েছি। আমার বাবার মা আমাকে নিয়ে অনেক গর্ব করত, অনেক বিশ্বাস করত, আর সেই বিশ্বাস আর গর্ব দুটোই শেষ হয়ে গেল। তাছাড়া আমি নেহাকে কি বলবো? আমি কিভাবে ওকে মুখ দেখাবো? ও কি আমায় বিশ্বাস করবে? আর হ্যাঁ, নেহা আমার গার্লফ্রেন্ড। এতক্ষণে নীলার চিৎকারে সবাই চলে এসেছে। সবাই বলতে বশির চাচ্চু মানে নীলার বাবা, আমার বাবা, আর নীলার বিয়ের উপলক্ষে আসা আত্মীয় স্বজন। বশির চাচু বলতে লাগলো, নীলামা কি হয়েছে তোর, দরজাটা খুল। বশির চাচ্চু মনে মনে ভয় পেয়ে গেছে। আসলে বশির চাচ্চু আমায় নিজের ছেলের মতোই দেখে আর ভালোবাসে। নীলা বলল, প্লিজ আমায় বাঁচাও। এদিকে আমি নীলার দিকে তাকিয়ে পুরো অবাক। নীলা ওর শাড়িটা পুরো খুলে ফেলছে, ওর গায়ে সমস্ত কাপড় ছিঁড়ে মাটিতে পড়ে আছে, এমন ভাব করছে যেন ওকে আমি দর্শন করছি। কিছুক্ষণ পরেই বাবা আর চাচ্চু মিলে দরজাটা ভেঙে ফেললো, সবাইকে নিয়ে ভিতরে প্রবেশ করলো। নীলা উঠে দৌড়ে গিয়ে ওর বাবার পিছনে লুকালো। আমি বললাম, বিশ্বাস করো বাবা, আমি কিছু করিনি। বাবা আমার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল, আর মা মাটিতে বসে পড়েছে। বাবার দিকে তাকাতে পারছি না, বাবার চোখ যেন রক্তের মতো লাল হয়ে আছে। সবাই চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি বাবাকে কি বলবো? আমার উপর বাবার এত বিশ্বাস আর ভরসা সব ধূলিসাৎ হয়ে গেছে। আমি বাবার পায়ে পড়ে গেলাম। আমি বললাম, বিশ্বাস করো বাবা। আর কিছু বলতে পারলাম না, তার আগেই বাবা আমার গালে চোর বসিয়ে দিল। বাবার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। বাবা আমাকে মারতে মারতে বলল, বিশ্বাস আর তুই কেন করলি এমন? কেন কেন তুই আমার বিশ্বাস আর ভরসা এভাবে ধূলিসাৎ করে দিলি? কোন দোষে শাস্তি দিলি তুই আমায়? বাবা আমায় একটা লাথি মেরে তার পা থেকে সরিয়ে দিল। আমি দৌড়ে মায়ের কাছে গেলাম। আমি মায়ের পা ধরতে যাব,
তখন মা নিজের পা সরিয়ে উঠে দাঁড়ালো। মাকে হঠাৎ কটুর মনে হলো। মা বলল, ও বুনি, মানে আমার বড় বোনকে ডাক দিল। বলল যে ওর জামা কাপড় গুছিয়ে দে, আজ থেকে শাওন নামের আমার কোনো ছেলে নেই, আর আমি ওকে এই বাড়িতে দেখতে চাই না। আমি কি শুনছি, মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে? না বাবা মা, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। আমি স্বপ্নেও বাবা আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারি নাই। আমি দৌড়ে গিয়ে মায়ের পা ধরলাম। আমি বললাম, না মা, দয়া করে আমায় এই শাস্তি দিও না। তোমরা ছাড়া আমার কে আছে? আমি কোথায় যাব? মায়ের পায়ের কাছে বসে কান্না করতে করতে বললাম। মা আমাকে এক ঝটকায় ছাড়িয়ে দিল। এদিকে বড় বোন অবনী ব্যাগ গুছিয়ে নিয়ে হাজির। আমাকে ব্যাগ দিয়ে দিতে বলল। ছি, তোকে আমার ভাই বলতে পরিচয় দিতেও লজ্জাবোধ হচ্ছে। তুই এত নিস। আমি পুরো ভাগরুদ্ধ হয়ে গেলাম। কয়েক মুহূর্তের মধ্যে কি হয়ে গেল আমার সাথে, একটা ঘূর্ণিঝড় এর মতো আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। আমি ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম। পিছনে তাকিয়ে দেখলাম কেউ আসেনি আমার সাথে। যে বাবা মা আমাকে না খাইয়ে খেত না, সেই বাবা মা আজ তারা আমায় ঘর থেকে বের করে দিল। আর আমার বোন আমায় নিজের চেয়েও বেশি ভালোবাসতো, সে আজ আমাকে নিজ বলে গালি দিল। আমি আর ভাবতে পারছি না। আমি রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম অজানা উদ্দেশ্যে। তখনই দেখলাম নেহা, মানে আমার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে। নেহা হয়তো আমায় বিশ্বাস করবে। আমি নেহার দিকে এগিয়ে গেলাম। নেহার কাছে যেতেই সে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। আমি পুরো তাজ্জব বনে গেলাম। তাহলে কি নেহা সব বিষয় সম্পর্কে জেনে গেছে? আমি তখন বললাম, নেহা বিশ্বাস করো, আমাকে আর কোনো কিছু বলতে না দিয়ে সে আবারও আমাকে থাপ্পড় মারলো একটা, আর বলতে লাগলো, তুই শেষ পর্যন্ত একটা মেয়ের সাথে। ছি, তোর যদি এতই দেহের চাহিদা থাকতো তুই আমায় বলতি, আমি বিয়ের আগেই তোকে সব দিয়ে দিতাম। নেহা এটা বলেই কাঁদতে লাগলো। আমি আর কোনো কিছু না বলে সামনের দিকে পা বাড়ালাম। এখানে থেকে কোনো লাভ নেই, এখানে কেউ আমাকে বিশ্বাস করবে না। নেহা তো আমার চরিত্র সম্পর্কেও জানে। ও কিভাবে পারলো আমাকে অবিশ্বাস করতে? আর যেখানে নিজের বাবা মাই বিশ্বাস করে নাই, সেখানে নেহা তো দূরের কথা। আর থাকবো না এই শহরে। আজ রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আসসালামু আলাইকুম। এখানেই এই গল্পের পার্ট 1 শেষ করলাম। দ্বিতীয় পার্ট পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিয়েন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।